নমস্কার, শুভ সন্ধ্যা। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করলো বহু ভারতীয় নাগরিক। সীমান্তে রয়েছে কঠোর নজরদারি। কোনো ধরনের অপপ্রচার সামাজিক মাধ্যমে না ছড়ানোর জন্য জানানো হয়েছে প্রশাসনিক থেকে। অশান্ত বাংলাদেশ থেকে ভারতের ভূখণ্ডে ফিরল বহু ভারতীয় নাগরিক। তারা কাজের সূত্রে বাংলাদেশে থাকতেন। সে দেশের প্রধানমন্ত্রীর পদত্যাগের পর পরিস্থিতি আরও বেশি উত্তপ্ত হয়ে উঠেছে। হত্যালীলা, ভাঙচুর, লুটপাট সহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা মানুষকে চিন্তায় ফেলেছে। বিভিন্ন কর্মসূত্রে ভারতীয় যেসব নাগরিক বাংলাদেশে থাকতেন তাদের মধ্যে অনেকেই মঙ্গলবার সকালে আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন। তারা জানিয়েছেন, সোমবার তারা নিরাপদের জন্য আশ্রয় নিয়েছিল আখাউড়া সীমান্তে। মঙ্গলবার তারা নিজ ভূখণ্ডে ফিরতে পেরে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। ইন্দোবঙ্গ প্রজেক্টে তো সেখানে আমাদের রামরাইল ব্রাহ্মণবাড়িয়া ওইখানে আমাদের ক্যাম্প অফিস ছিল। তো আমাদের 3টে ক্যাম্প আছে। 3টে ক্যাম্পে সবাই আমরা এক জায়গাতেই একত্রিত ছিলাম। ক্যাম্পে কোনো রকম ঝামেলা হয়নি, কিন্তু আশেপাশের অঞ্চলে অনেক জায়গায় অনেক অপ্রীতিকর অনেক ঝামেলা অনেক ঝঞ্ঝাট হয়েছে। তো সেই জন্যই আবার যখন কাজও বন্ধ হয়ে গেল, সরকারি চেঞ্জ হয়ে গেল, তো আমাদের তার থাকা রাখি এই মুহূর্তে তো কাজ বন্ধ। সেই জন্য আমরা সবাই চেষ্টা করছি ফিরে যাওয়ার। যদি আবার কাজ শুরু হয় তখন আবার দেখা যায়। আপনারা যে ক্যাম্পে রয়েছিলেন এখানে পর্যাপ্ত নিরাপত্তা ছিল? নিরাপত্তা কে দেবে স্যার? নিরাপত্তা যে দেবে সে নিজেই নিরাপদ না। নিরাপত্তা সেরকমভাবে শুরুতে ছিল, প্রথম দিকে আগের 2 সপ্তাহ ছিল, তারপর লাস্টে 3-4 দিন নিরাপত্তা নিজেই নিরাপত্তাহীনতায় পড়ছে। এখন বর্তমানে পরিস্থিতি তো এখন ভালো নেই। এখন আমরা যেহেতু ক্যাম্পে ছিলাম, আমাদের এলাকার মধ্যে তেমন কিছু একটা হয়নি, কিন্তু আশেপাশের থেকে যা খবর পাচ্ছিলাম সেই হিসেবে পরিস্থিতি যে লোকাল পুলিশ স্টেশন সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে এসব। তবে পড়শি দেশ বাংলাদেশে এখনো পরিস্থিতি থমথমে। এদিকে বাংলাদেশের রাজনৈতিক অচল অবস্থা, অবৈধ অনুপ্রবেশের আশঙ্কায় কড়া নজরদারি রয়েছে মৈত্রী সেতুতে। পাশাপাশি রাজ্য সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের আশঙ্কায় সীমান্তে চলছে কড়া নিরাপত্তার ব্যবস্থা জারি রয়েছে। ভারত বাংলা সীমান্ত এলাকাকে সিল করে দেওয়া হয়েছে। ভারত বাংলা মৈত্রী সেতুর উপরেও দেখা দিয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। মৈত্রী সেতুর উপর দেওয়া হয়েছে কাঁটা তারের আনুমানিক 5 থেকে 7 লেয়ারের ব্যারিকেড। অতরঙ্গ প্রহরীর মতো বিএসএফ জওয়ানরা নজর রাখছে মৈত্রী সেতু সহ সেতু সংলগ্ন এলাকার উপর। সাবরুম থানার পক্ষ থেকে রয়েছে টিএসআর জওয়ান এবং পুলিশ কর্মীরাও। সাবরুম থানার পুলিশ অফিসার মরণ বৈদ্য জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রুখতে বিএসএফ এর সাথে তাল মিলিয়ে কাজ করে যাবে পুলিশও। হলো আমার হায়ার অথরিটির নির্দেশে আর্ম ফোর্স নিয়ে 8-10 জন আর্ম ফোর্স নিয়ে টিএসআর এর জওয়ান নিয়ে আমি আইছি। এটা আমার হায়ার অথরিটির নির্দেশ। হায়ার অথরিটি মানে ওসি সাহেব বলছেন আর কি হয়েছে মৈত্রী। এখানে তো এমন কিছু না, এটা বাংলাদেশের পরিস্থিতির উপরে তো ডিপেন্ড করে আমাদেরকে এখানে ডিটেল করেছেন ডিএসএফ এর সঙ্গে থাকার জন্য মৈত্রী ডিসির এখানে। বাংলাদেশে ওই পারে এটা কোন জায়গা? এরপরে এটা রামগড়। যে কোনো সময় যে কোনো কিছু পরিস্থিতি মানে আপনারা এইভাবে অ্যালার্ট আছে? হ্যাঁ, অ্যালার্ট আছে। দেশের সঙ্গে আমরা জয়েন্টলি কাজ করছি। মানে বিএসএফ ওইভাবে তৈরি আছে? হ্যাঁ, ওই বিএসএফ। বাংলাদেশ থেকে যদি এখানে কেউ আসতে চায় অবশ্যই আমরা আসতে পারি, এটা আসতে তো দেবো। তবে এখন পর্যন্ত পুরোপুরি নিরাপত্তায় রয়েছে ত্রিপুরা। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই বলেই চলে এবং পরিস্থিতির দিকে সর্বদা নজর রাখছে কেন্দ্র। সামাজিক মাধ্যমে যাতে কেউ কোনো ধরনের অপপ্রচার না ছড়ায় সেদিকেও নজরদারি চলছে বলে জানান প্রশাসনিক সূত্রে। শান্তন টিভি। উদয়পুর শালগড়া রেল ব্রিজের ওপর থেকে গোমতী নদীতে ছিটকে পড়ে মৃত্যু বহিরাজ্যের এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম সুরেশ বাল্মীকি দাস। তার বাড়ি আসামের করিমগঞ্জ জেলার ডেমলি চা বাগান এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। রেললাইনে কাজ করার জন্য আসাম থেকে রাজ্যে আসে বেশ কয়েকজন শ্রমিক। তাদের মধ্যে একজন হলেন সুরেশ বাল্মীকি দাস। তার বাড়ি আসামের করিমগঞ্জ জেলার ডেমলি চা বাগান এলাকায়। মঙ্গলবার সকালে সে অন্যান্য শ্রমিকদের সাথে উদয়পুর শালগড়া রেল ব্রিজের উপর রেল লাইনে কাজ করতে যায়। রেললাইনে কাজ করার সময় আচমকা সেই শালগড়া রেল ব্রিজের উপর থেকে গোমতী নদীতে ছিটকে পড়ে যায়। সুরেশ বাল্মীকি দাসের এক সহকর্মী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায়,
তারা সুরেশকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। তখন তারা দেখতে পায় সুরেশ গোমতী নদীর জলে পড়ে গেছে। সাথে সাথে তারা সুরেশকে নদীর জল থেকে তুলে আনার চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। তারপর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে সুরেশকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। मिथुन वाल्मीकि दास। मिथुन वाल्मीकि दास। सूरज वाल्मीकि दास। सुरेश हाँ। कहाँ का रहने वाला है? मैथिली चाय बागान आसाम। असम। हाँ। यहाँ पर क्या हुआ था? यहाँ पर हम लोग काम कर रहे थे लाइन पे, रेल लाइन पे, तो नाट खुलते समय ये अचानक गिर गया। तो हम लोग को पता नहीं, फिर देखा हम लोग, देखने के बाद दौड़ के गया। दौड़ कर जाने के बाद तो नीचे दब गया था। तो हम कहाँ लोग से गिरा? ऊपर से गिरा सर। रेल ब्रिज से? हाँ हाँ, पानी में गिरा गया? नदी में? पानी में गिरा। नदी में गिर गया? हाँ हाँ, तो इसके बाद? उसके बाद तो बस 10-15 मिनट हो गया, नीचे दब गया गिर के ही। तो हम लोग ढूंढते ढूंढते हम लोग का एक आदमी को मिला, लेकिन हम लोग तो उठा नहीं पा रहे हैं। तो यहाँ से 2 आदमी जाकर उठे आए। সুরেশ বাল্মীকি দাসকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করে দেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানায়, তিনি পরীক্ষা নিরীক্ষার পর দেখতে পান সুরেশ বাল্মীকি দাসের মৃত্যু হয়েছে। বাল্মীকি দাস নামে একটি পেশেন্টকে ফায়ার সার্ভিস একটু আগে নিয়ে আসে। তো আসার পরে আমি ইসিজি করে দেখতে পারি যে সে মৃত। তো এখন পোস্টমর্টমের জন্য পাঠাবো, দেখি পোস্টমর্টম রিপোর্ট কি আসে। কিছু জানা গেছে কি কারণে বা কিভাবে কি ঘটনা ঘটেছে? যতটুকু জানতে পেরেছি যে ও রেল ব্রিজের শালগড়া রেল ব্রিজের উপর থেকে নিচে পড়ে গেছে। রেল লাইনের কাজ করতে? হ্যাঁ, রেলের কাজ করতে, রেল লাইনের কাজ করতে। গোমতী নদীতে? গোমতী নদীতে এখন কি উনি মারা গেছেন? মারা গেছে। জানা যায়, সুরেশ বাল্মীকি দাস উদয়পুর শালগোড়া রেল ব্রিজের উপর থেকে রেল লাইনের নাট খোলার সময় সে গোমতী নদীর জলে পড়ে যায় এবং তার মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দেখা দিয়েছে চাঞ্চল্য। শ্যামদন টিভি। একের পর এক অভিযোগ তৈরি হচ্ছে বিদ্যুৎ নিগমের কাজকর্মের উপর। এবার অভিযোগ তুলেছে বিদ্যুৎ নিগমের কর্মীরাই। মঙ্গলবার অভিযোগ নিয়ে এমডি দ্বারস্থ হয়। তারা এদিন 8 ঘন্টা কাজ ও বেতন বৃদ্ধির দাবিতে মঙ্গলবার বনমালীপুর স্থিত ভুতুরিয়া যে বিদ্যুৎ নিগম দপ্তর রয়েছে সেখানে ডেপুটেশন প্রদান করল ভিশন প্লাস 19-12 বিদ্যুৎ নিগমের কর্মীরা। টিএসসিএসএল এর অধীন ভিশন নামক সংস্থায় কর্মরত রয়েছে বহু কর্মী। মূলত বিদ্যুৎ গ্রাহকরা 19-12 নম্বরে অভিযোগ জানালে সমস্যা সমাধানের জন্য কাজ করে থাকে এই কর্মীরা। এই কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদেরকে 12 ঘন্টা করে কাজ করানো হচ্ছে, কিন্তু সময় মতো তাদেরকে বেতন দেওয়া হয় না। তাই এই দিন তারা বিদ্যুৎ নিগম দপ্তরের এমডির নিকট ডেপুটেশন প্রদান করেছে। দপ্তরের এমডি তাদেরকে জানিয়েছেন এই দিন বিকেলে তিনি এই কর্মীদের সাথে কথা বলবেন। আমরা দীর্ঘদিন ধরে সেটা 12 ঘন্টা করে আমরা ডিউটি করাইতেছে। যদি আমরা গভর্নমেন্টের ওয়ার্ক অর্ডারে আমরা 8 ঘন্টা ডিউটি, স্যালারিও বেশি, আমরা স্যালারি ঠিকমতো দিতেছে না তারা। আর বিভিন্ন আমরা কাগজপত্র চাকরির ঝামেলা বেরিয়েছে, যেমন ইপিএফ, ইন্স্যুরেন্স, অনেক কিছু নাই আমরা, ঠিক আছে, তারা এখন দেখাইতে পারতেছে না এটি ঠিকভাবে। এই আর কি, এখন আমরা এমডি সাহেবের কাছে গেছি এই ব্যাপার নিয়ে, গেছে আমরা ওয়ার্ক অর্ডার প্লাস আমরা ডেপুটেশন দিয়ে আইছি। এখন তাই চিন্তা ভাবনা করবো কী করবো না করবো। আমরা 4টার সময় টাকা আছে, আমরা জানাই। কোন ডিপার্টমেন্টে আপনারা? আমরা টিএসসিএল এর ভিশন প্লাস কোম্পানি, পাবলিক কোম্পানি আমরা স্টাফ। এখন আশ্বাস দিছে যে তাই ব্যাপারটা দেখতেছে। 4টার সময় আমরা আবার ডাকাইলে কইতে পারবো মতো বাকিটা কি। অনেক আশা নিয়ে উদয়পুর জামঝুরি আশু মিয়া তাঁর মেয়ে আয়েশা বিবিকে বিয়ে দিয়েছিল উদয়পুর খিলপাড়া ভাঙ্গারপাড় এলাকার জাবেদ মিয়ার কাছে। বিয়ের পর বেশ কয়েক মাস ঠিকঠাক চলছিল তাদের সংসার। এর মধ্যে তাদের একটি পুত্র সন্তানেরও জন্ম হয়। বর্তমানে ছেলেটির বয়স 6। 2022 সালের আগে থেকেই জাবেদ মিয়া তাঁর স্ত্রী আয়েশা বিবিকে বাপের বাড়ি থেকে টাকা পয়সা এনে দেওয়ার জন্য মারধর করত। একটা সময় আয়েশা বিবি ছেলে সন্তানটিকে নিয়ে বাপের বাড়ি চলে আসতে বাধ্য হয়। গত ফেব্রুয়ারি মাসে 15 তারিখ আয়েশা বিবির কাছ থেকে জোরপূর্বক সন্তানটিকে নিয়ে যায় জাবেদ মিয়া। পরবর্তী সময়ে থানায় মামলা করেন আয়েশা বিবি। থানা কর্তৃপক্ষ যথারীতি আদালতে পাঠিয়ে দেওয়া হয় সুবিচারের জন্য। গতকাল ছিল তাদের আদালতে হাজির হবার দিনক্ষণ। গতকাল জাবেদ মিয়া ও আয়েশা বিবি তার বাবাকে নিয়ে আদালতে হাজির হয়। আদালত থেকে আয়েশা বিবি তার বাবাকে নিয়ে বাড়ি ফেরার সময় তাদের আটক করে জাবেদ মিয়া। তারপর তাদের গাড়ির উপর আক্রমণ চালায় বলে অভিযোগ। আয়েশা বিবি ও তার বাবা আশু মিয়াকে মারধর করে বলে অভিযোগ। মঙ্গলবার রাধাকিশোরপুর থানায় গিয়ে আয়েশা বিবি লিখিত অভিযোগ দায়ের করেন জাবেদ মিয়ার বিরুদ্ধে।
2 বছর ধরে কেস চলতেছে। তো আমার বাচ্চাটা আবার রয়ে গেছে গা তাইনে তেন করে আমার কালকে আমরা দুজনে কোর্টে জানাস কি ডেট আসছিল, তোমার ডেট শেষ বাড়িতে আর সময় হ্যাঁ আবার আমার দেখে সেটা কইছে কেস তুলবি না। আমি বলছি না আমি কেস অনেকদিন ধরে আমার বহাবাধ্য করে আর কি ফোন করলো আমার অনেক গালাগালিজ করে কেস তুলানোর কথা। আমি কইছি তুলতাম না করে তারপরে কেসটা শেষ হয়েছে ইতান আমরা ইতান টাইম শেষ হয়েছে তাই না আগে গেছে গা। তো আমরা আবার সারার লোক কথা কয়ে সেটা কুকুরের লোক কথা কয়ে আমরা আইসি তাই না গেছে বাড়ি। তারপরে আমরা গেছি তো রাস্তার ভিতরে বাঙ্গার ফার রাস্তার ভিতরে মেন রোডে তাই না। এবারে আমার বাচ্চাটা লইয়া স্কুটি লইয়া আইসে এসে রাস্তার সামনে খাতা লইয়া দাঁড়াইছে না। এবারে আমরা ভাবছি আমরা বাচ্চারা মনে আমরা দেখাইতে আনছি, আমার বাচ্চারা কিন্তু হ্যাঁ লয়ে গেছে বুঝতে করে আমরা ভাবছি বাচ্চারা দেখাইতে আনছে। তারপরে আমরা দাঁড়াইছি তাই না এসে এবারে একটা বেলচা ছিল যে কাজ করা রেশন সুটার লোকে কাজ করাইতেছে যে একটা বেলচা লইছে, বেলচা লয়ে এসে এসে গাড়িটা সামনে দিয়া যে বাড়ি দিছে। এবার আমরা গাড়িতে নামতে দিই আবার আমার ফিট বেড়ায় বেরিয়ে দিচ্ছে 2টা। এবার আমার বাবার বাড়ি দিচ্ছে এদিকে বাড়ি দিচ্ছে আমার জামাই জাভেদ মিয়া বাড়ি কোনখানে কিলপাড়া বাঙ্গারপাড়। গাঁজা সহ আটক বিহার রাজ্যের 9 জন মহিলা সহ শিশু। জানা যায় বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতির জন্য রেল স্টেশনে চলছে বিশেষ তল্লাশি। আর এই তল্লাশির সময় আমবাসা মহিলা থানা পুলিশদের সন্দেহ হয় বেশ কয়েকজন মহিলার উপর। তাদের গতিবিধির ওপর নজর রেখে মহিলা থানার পুলিশ খবর দেয় রেল পুলিশ সহ আমবাসা থানায়। খবর পেয়ে ছুটে আসে আমবাসা থানার ওসি গুরুপদ দেবনাথ। চালানো হয় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে গাঁজা। আটক করা হয় 13 জনকে, যার মধ্যে রয়েছে শিশু ও মহিলা। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানা যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়ে বহিরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্য ছিল তাদের। এক সাক্ষাৎকারে আমবাসা থানার ওসি গুরুপদ দেবনাথ জানান আমবাসা রেল স্টেশনে বিহারের মহিলাদের আটক করা হয় সন্দেহবশত। তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে 18 কেজি 800 গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। সাথে আটক করা হয় বিহারের মহিলাদের। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। সেটি ইনফরমেশন ছিল যে কিছু বাইরের স্টেটের মহিলা তাদের বাচ্চা নিয়ে আমরা স্টেশনে আসে এবং তাদের কাছে সাসপেক্টেড গাঁজা আছে বলে তাদের একজন স্টাফের শর্টেজ। কারণ এখানে আমরা জানেন কদিন পরে ইলেকশন, কিছুদিন স্টাফের শর্টেজ। তারা আমাদের থেকে হেল্প চেয়েছে, আমরা তাদের কিছু হেল্প করেছি এবং আমবাসা পিএস এবং আমবাসা জিআরপি পিএসের যৌথ প্রচেষ্টায় আমরা অনেকগুলি তারা সম্ভবত বিহার রাজ্যের মহিলা তারা অ্যারেস্ট করেছে এবং তাদের এখানে রাখার জায়গা নেই আমাদের আমবাসা। এদিকে আগরতলা শহরে লাগাতার টমটমের ব্যাটারি চুরির ঘটনা সংঘটিত হচ্ছে। এরই মধ্যে বিশালগড় রঘুনাথপুর এলাকায় মঙ্গলবার এক যুবক ব্যাটারি বিক্রি করতে যায়। তখন সেই দোকানের মালিকের সন্দেহ হয়। খবর দেওয়া হয় বিশালগড় থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিজিৎ নামে যুবককে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ আটক যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। অভিজিৎ নামে একটা ছেলে আগরতলা থেকে একটা ব্যাটারি নিয়েছে। আমার আইয়া প্রথম কইছে যে একটা ব্যাটারি, হ্যাঁ তা আমি কইছি রাখতাম একটা ব্যাটারি লেগে ওই ইয়ার ওটু গাড়ির কইছে হ্যাঁ কিছু ইঞ্জিনি হ্যাঁ। তারপরে আমি কইতেছি যে রাখতাম ওখানে বাইর করছে 4টা, হ্যাঁ 4টা বাইর করে না। আমরা সন্দেহ হয়েছে, সন্দেহ পরে মনে করেন আমি কিছু রাখতাম না। আমরা এখানের লোকেরা মিল্লা থানায় খবর দিয়েছে, থানার তারা এলে। মঙ্গলবার গভীর রাতে কৈলাসহর স্বরূপানন্দ সরণি এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত করে চোরের দল। ঘটনার বিবরণে জানা যায় ওই এলাকার বাসিন্দা অনিমা সাহা নামে এক মহিলার বাড়িতে চোরের দল প্রবেশ করে স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ চুরি করে নিয়ে যায়। চোরের দল প্রথমে একটি জানালা ভেঙে তার ঘরের ভেতরে প্রবেশ করে স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ নিয়ে চুরি করে যায়। তবে কতটুকু স্বর্ণালঙ্কার চোরের দল চুরি করে নিয়ে গেল বা কত টাকা চুরি করলো সেই বিষয়ে কিছু জানা যায়নি। অনিমা সাহা সংবাদ মাধ্যমকে জানান তার ছেলে একজন ব্যাংক কর্মী। গত রবিবার তার ছেলে এবং তার ছেলের স্ত্রী চিকিৎসার জন্য পশ্চিমবাংলায় যায়, যার কারণে অনিমা সাহা ও তার আরেক ছেলের বাড়িতে মঙ্গলবার গভীর রাতে কৈলাসহর স্বরূপানন্দ সরণি এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত করে চোরের দল। বড় ছেলে বাড়িতে আসলো না, সকালবেলা আইসি 7:10 নাগাদ এরকম টাইমের দিকে আইসি। আইয়া দেখি আমার তালা খুলছি গেটে, খুলতেই দেখি জানলাটা খোলা, দরজা বন্ধ। হঠাৎ আমার মনে ভয় ঢুকলো, আরে জানলা তো সবসময় বন্ধ থাকে, এটা খোলা কেনে। লগালগ আমার ছোটো ছেলেরে ফোন করলাম, দুর্বলে নিয়ে একটু আরে কিছু একটা ঘটছে। এরপরে আমি এদিক ওইদিক করিয়া তাকাইলাম, দেখি কোনো কিচ্ছের খোলা দেখলাম না। আচ্ছা ছেলে আইসে পরে দিয়া সাহস হয়েছে পরে আইয়া গেট দরজা খুলছি, খুলতেই দেখি
লেট্রিনের ভেন্টিলেটার দিয়া ঢুকছে দরজা খোলা আইয়া আমার রুমে সব তছনছ করছে, যা টাকা পয়সা কিছু আসতো সোনা দানা সব দিছে কিনা মনে হয় নিবই তো দেওয়ার লাগিয়ে আইছে, সব নিছে। এরপরে গিয়া ওইদিকে দেখছে, দেখিয়া এরপরে সব এটা উল্টা পাল্টা করছে, আমার সব পর্যন্ত উল্টে। গত কয়েকদিন ধরে উত্তপ্ত বাংলাদেশের সাধারণ মানুষ সহ ধর্মীয় স্থানের উপর আক্রমণ সংঘটিত করছে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে আগরতলা ইস্কন হরে কৃষ্ণ মন্দিরের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সহ ইস্কন মন্দিরের সাধু সন্তরা। তারা জানান, বাংলাদেশের মতো একটি স্বাধীন রাষ্ট্রে মানুষের উপর আক্রমণ এবং ধর্মীয় স্থানের উপর হামলা হুজ্জতির ঘটনা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই ধরনের ঘটনার প্রতিবাদে আজকের এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী দিনে যারা সরকার গঠন করবে তাদের কাছে দাবি দোষীদের অবিলম্বে কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য। আপনারা জানেন, আসন্ন বাংলাদেশে এক ছাত্র আন্দোলনকে ঘিরে যে আমাদের হিন্দু ধর্মের যে মন্দির রয়েছে, বাড়িঘর রয়েছে, ওনাদের যে ধ্বংস করছে, সেটার বিরুদ্ধে আজকে আমাদের এই মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ। আমরা অতি সত্বর বাংলাদেশের যে সরকার রয়েছে বা যারা সরকার গঠন করবেন, ওনাদের কাছে আমরা নিবেদন রাখছি যেন আমাদের যারা সনাতন ধর্মাবলম্বী, যারা সংখ্যালঘু, ওনাদেরকে রক্ষা করা হোক। আর বিশেষ করে যারা এই নোংরা আচরণ। এভারেস্ট জয়ী রাজ্যের সাইকেলিস্ট নীল দেবনাথকে উমাকান্ত এলামনির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। উমাকান্ত একাডেমি এলামনি অফিসে তাকে এদিন সংবর্ধনা জানানো হয়েছে। উপস্থিত ছিলেন এলামনি কর্মকর্তারা। নীলের দুরন্ত সাহসিকতার শাবাশি দিয়েছেন তারা। দেখো, স্কুল বরাবরই একটা মানুষের কারিগর, মানুষ তৈরি হয় এখানে। আর আমি মনে করি যে এখানে আসার পর আমার সেই প্রথম যখন বাবার সাথে আমি স্কুলে এসেছিলাম, তখন আমার কাছে আমার কোনো বন্ধুবান্ধব ছিল না, জাস্ট আমি একটা সিঙ্গেল পার্সন আমি এখানে আসি। তো আজকে ওই দিনটাই আমার মনে হলো। আর এতগুলো ভাই এখানে তাদের নতুন জীবনে একটা শুরু হচ্ছে, আর এখানকার যে কালচারটা, আমি মনে করি যে এখানে ওরা অনেক কিছু পাবে, অনেক কিছু। আর আমি যা কিছু হই সব এখান থেকেই। তো অতীতটা আমার কাছে এখন পুরো স্পষ্ট একটা ক্যানভাসের মতন, এটা মানে কি বলবো, এটা বলার মতন তো আর মানে আমার কাছে শব্দ নেই সত্যি কথা বলতে। আমি জাস্ট এখানে আসার পর মানে মুখ থেকে আর কোনো কিছু বেরোনোর মতো নেই। আমি খুবই আনন্দিত। ইন্সপিরেশন একটা শব্দে, জাস্ট একটা ওয়ার্ডে যদি কিছু বলি, ইন্সপিরেশন। কারণ স্কুল থেকে প্রচুর বেরিয়েছে ট্যালেন্টেড মানুষ, যারা এখন বিভিন্ন জায়গায় আছে, শুধুমাত্র দেশে নয়, রাজ্যে নয়, গোটা বিশ্বের মধ্যে আছে, এবং প্রত্যেকটা জায়গায় এস্টাবলিশড আছে। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেট দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।